ঘটনাটা কি হয়েছে? স্যার গত রাত্রে 11টার সময় হঠাৎ 770 নম্বরে লাস্ট নম্বরে আমাকে একটা কল এলো যে আপনি দীপালি জানার বাবা। আমি হ্যাঁ দীপালি জানা। না তোমার নাম সুকুমার জানা। না স্যার আপনি তাড়াতাড়ি আসুন, আর এখানে একটা সমস্যা আছে। কী সমস্যা? না আপনার মেয়ে গলায় দড়ি দিয়েছে, আর যত তাড়াতাড়ি সম্ভব আসুন। আমি স্যার এত রাত্রে বলছেন, রাত্রিতে 11টা বাজে, তাহলে প্রত্যন্ত গ্রাম অঞ্চল, আমাকে তো গাড়ি ঘোড়া ঠিকঠাক করতে হবে, সবাই তো সিটে গেছে। না যত তাড়াতাড়ি সম্ভব তুমি আসুন। আমি চেষ্টা করছি যাওয়ার জন্য, তবে অবশ্যই যাচ্ছি। বলার পরে তৎক্ষণাৎ আমি আমার গ্রামের লোকজনকে ডেকে গাড়ি ঠিক করে, এক বন্ধুর গাড়ি, তাকে ঠিক করে, মোটে আসবে না ওদিকে রাস্তা, তাকে ঠিক করে নিয়ে এসে এখানে পৌঁছেছি রাত্রি 3:30টার সময়। এসে দেখলাম এখানে গেট লাগানো আছে। গেট খুললাম, গেট খুলে দেখলাম ওখানে ওদের 4জন সিস্টার, 2জন সিস্টার আর 2জন বয় আছে। কি ব্যাপার দীপালি কোথায়? এখন বলছি না থানায় নিয়ে চলে গেছে। আমি থানায় কেন নিয়ে চলে যাবে? তো মালিক কোথায়? মালিক নেই, বাড়িতে ঘুমোচ্ছে। কটার সময় আসবে? না 8:30টার সময় আসবে। আচ্ছা তাহলে মালিককে আসতে বলো। বলার পরে লাস্টটা চলে গেল কেন? না কী করবো, মালিক পাঠিয়েছে এরা বলছে। মালিক পাঠিয়ে দিল কোন থানা? না ওই বিটন থানার কথা বললো। বিটন থানা বললো নিয়ে চলে এলো। আমার অপেক্ষা থাকলো না, আমাদেরকে তাহলে ফোন করার বা কী যুক্তি ছিল? আপনার অভিযোগটা কি? আমার অভিযোগ বর্তমান যেটা দেখছি, আমার মেয়েকে জোরপূর্বক এরা খুন করেছে। গতবার তদন্ত চাই এবং উপযুক্ত দোষী নার্সিং মালিকের সাজা চাইছি। এবং বিটন থানা বাস্তব যদি 2 নম্বরই করে টাকা খেয়েছে, এদের বিরুদ্ধে শুধু অ্যাকশন নিতে হবে। মেয়ে কি করতো এখানে? মেয়ে এখানে নার্সিংয়ে করতো। 3 দিন প্রেজেন্ট হয়েছে। কদিন কাজ করছি? 3 দিন। 3 দিনের দিন মার্ডার হয়ে গেছে, আজকে 4 দিনে করেছে। আমার মেয়ে কার বিরুদ্ধে অভিযোগ করছে? নার্সিং মালিকের নামে, নার্সিং হোমের যিনি কর্তৃপক্ষ ওনার নামে আমি। মানে ওরা খুন করেছে? ওরা খুন করেছে এবং খুন করার পরে ওটাকে লোপাট করার জন্য বিটন থানার যিনি ওসি আছে ওনার পরামর্শে মোটামুটি রাতের অন্ধকারে লাশটাকে গায়েব করেছে। আপনার এরকম মনে হচ্ছে এটা কেন? মানে ওরা বলছে যে আত্মহত্যা করছে। না আমার মেয়ে কোনোদিন আত্মহত্যা করতে পারে না। আমার মেয়ের ফোনটা আশা করি ওই বিটন থানার ওসি নিয়ে গেছে। ফোনটা যদি আপনারা ঠিকঠাক করে দেখতে পারেন, লোকেশন ট্যাগ করে দেখুন, কোথাও কিছু পাবে না। গত পরশুদিন আমার মেয়ের সঙ্গে কথা হয়েছে রাত্রি 8টা 8:30টার সময়। মেয়ে ভালোভাবে কথা বলেছে। গতকাল আমার মেয়েও ফোন করেছিল, এই বাগনানে বাড়ি, তা মেয়ের ফোনটা রিসিভ করেনি। আমার মেয়ে এখনই ফোন করে বললো বড় মেয়ে। এই পর্যন্ত বুঝছেন স্যার। এই মতো অবস্থায় বিটন থানার ওসি ভার্সাস এখানকার যে নার্সিং শিবম সেবা সদনের যে নার্সিং মালিকের উপযুক্ত সাজা চেয়েছে এবং আমার মেয়ের এতে তদন্ত চাইছে। আমার নাম সুকুমার জানা। আপনি কে হচ্ছেন? আমি মেয়ের বাবা, দীপালি জানার বাবা। পুলিশের সাথে কি হয়েছে? পুলিশ সুকুমার জানা? আগে সুকুমার জানা। সুকুমার জানা বাবা। হ্যাঁ। পুলিশের সাথে কি কথা হয়েছে? পুলিশের সঙ্গে আমরা 6:30 7টা নাগাদ গেলাম। 2জন সাহেব ওখানটা বসে আছে, সিভিলে বসে আছে। আমরা গেলাম, গিয়ে কথাবার্তা বললাম। টলার কী ব্যাপার? না শিবম যে সেবা সদন আছে ওখানে আমার দীপালি জানা নামে আমার মেয়ে ওখানে নার্সিংয়ের কাজ করছিল। তা ওখানে এসে শুনলাম যে আপনার এখানে বডি নিয়ে এসছে। তাই এর মতো অবস্থায় আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি, আপনারা কী করবেন করুন। তা আগে ফার্স্টে ধরা দিচ্ছিল না, কিছুই জানে না। তারপরে বলছে হ্যাঁ মনে হয় ওই গাড়িতে আছে, ওই নিয়ে আসছে। এবারে ওনাদের কাদের নাম একটা বললো। টলার পরে ঠিক আছে দেখছি বলে আমরা চলে এসেছি। আসার পরে আমার একজন মামা থাকে, ওকে এবারে কী পরামর্শ দিল জানি না। তারপরে নেক্সট বারে আমি এখানটা বসে আছি, ওদের স্টাফ একজন এসছে যে আপনি কি কেস করবেন? আমি কেস করব কি না করব সেটা তো আমার পরের ব্যাপার, কিন্তু আগে বিষয়টা অবগত হই, তারপরে তো কেসের ধারায় যাব না। বডি নিতে হলে আপনাদের পঞ্চায়েতের আমি সেটা আমাদের ভালো মতো জানা আছে, কী করতে হবে না করতে হবে সেটা আমাদের জানা আছে। এটা নিয়ে আপনি ব্যস্ত কেন? আগে বিষয়টাকে আমি উপলব্ধ করি, তারপরে এই কথা বলে তো ওই ভদ্রলোক চলে যায়। মানে পুলিশের ভূমিকায় সন্তুষ্ট না, পুলিশের ভূমিকায় মোটেই নয়, কারণ পুলিশই তো ঘাপলা করেছে। পুলিশ ভার্সাস এই যে নার্সিংয়ের কর্তৃপক্ষ। আর নার্সিংহোম কর্তৃপক্ষ আপনার সঙ্গে সহযোগিতা করা কিছু জানানো এরকম? না, সহযোগিতা করে না। এবং এনার যে নার্সগুলো আছে তাদেরকে আমি বললাম যে তোমাদের মালিক পক্ষকে ডাকো, কথা বলবো। মালিক পক্ষ এখন পর্যন্ত আসছেন না, আর কথা বলছে না। এবং পাশে তারপর দেখছি অনেক হুমকানি চমকানি করেছে আপনারা। বন্ধ করো,
এখানে আছি প্রথম যখন ঘটনা সকালবেলা শুনেছি তখন থেকে আমরা আছি। একটা বিষয় পরিষ্কার যে গতকাল রাতে ঘটনা ঘটেছে 11টার পর, তখন থেকে আরম্ভ করে 10:30 11টা পর্যন্ত নার্সিংহোমের মালিক এখানে উপস্থিত হয়নি। আমরা পুলিশ প্রশাসনের কাছে বারবার দাবি করেছি যে নার্সিংহোমের মালিককে অবিলম্বে এখানে আসতে হবে এবং বাবা মাকে যে কনসার্ন না নিয়ে কিভাবে বডি এখান থেকে নিয়ে গেল তার নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়ে আছে। আমরা একদম পরিষ্কার আমাদের দাবি, একদম কঠোর ব্যবস্থা নিয়ে প্রশাসন কোনোভাবে গুলিয়ে দেওয়া চক্রান্ত যে আগে দেখেছি তমন্না থেকে আরম্ভ করে আরজি করে ঘটনা ওইসব করা যাবে না। আমরা যতক্ষণ না বিচার হচ্ছে, যতক্ষণ না সঠিক তদন্ত হচ্ছে, তদন্ত করে দোষীরা সাজা পাচ্ছে, ততক্ষণ আমরা রাস্তায় থাকবো। এর বাইরে কোনো হবে না, কারণ এইসব নার্সিংহোমগুলো তৃণমূলের মদতে, প্রশাসনের মদতে এইসব চলছে। প্রতিদিন দেখবেন বিভিন্ন জায়গায় আজকে রেপ ধর্ষণ থেকে হচ্ছে। নারীদের নিরাপত্তা কোথায়? আর কত বাংলার মায়ের কোল খালি হবে? কতদিন দেখবে এই বাংলা এটা বাংলা ঐতিহ্য আজকে তৃণমূলের নরকে পরিণত করে দিয়েছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই আছে, এই বিরুদ্ধে আমরা রাস্তায় আছি। যতক্ষণ না বিচার পাচ্ছি ততক্ষণ আমরা লড়াই আছি। খুনের অভিযোগ করছে পরিবার, আপনারা কি বলছেন? হ্যাঁ, ওর পরিবার যদি মা বাবা খুনের অভিযোগ করে তারপরে সহমত আছি আমরা। তদন্ত হোক, পূর্ণাঙ্গ তদন্ত, সঠিক তদন্ত, কোনোভাবে গুলিয়ে দেওয়া যাবে না। সঠিক পোস্টমর্টম চাই, ম্যাজিস্ট্রেটের সামনে, ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ভিডিওগ্রাফিকে রেখে তো আমাদের পোস্টমর্টম করতে হবে, সেটা তদন্ত করতে হবে। একদম পরিষ্কার আমাদের দাবি, এই একটা বাবা মারা দাবি। এই একটা দাবিকে কেন্দ্র করে একদিকে বিজেপি, একদিকে সিপিএম। বিজেপি ওরা ওদের মতো ওদের দাবি করছে। দেখুন, দুধকে সাদাই বলবো না, কালো তো বলতে পারবো না। ওরা ওদের মতো করছে, আমরা এই নিয়ে অতীতেও আমরা লড়াই আন্দোলন করেছি। আরজি কর থেকে আরম্ভ করে, তমন্না থেকে আরম্ভ করে, নির্ভর যে কোনো সময় আমরা দেখতে পাবেন আমরা লড়াই আন্দোলনে ছিলাম, আজকেও আছি, এখন রাস্তায় আমরা থাকবো। শাসক বলছে আপনারা নেত্রী নিয়ে রাজনীতি করছেন। হ্যাঁ, তাও তাপসী মালিক নিয়ে ওরা কি করেছিল? তাপসী মালিক নিয়ে ওরা কি শাসক দলের নেতাদেরকে বলুন? তাহলে এখানে ওর তাপসী মালিকের লাশ নিয়ে ওর বাবা এখন কি বলছে যে আমার মেয়েকে ওরা মারেনি, আমার মেয়েকে শাসক দলের এখন যারা মেরেছে বলছে তো মিডিয়া। আপনাদের কাছে রেকর্ড আছে, তো এটা নতুন করে বলার কি আছে? শাসক দলের লজ্জা হওয়া উচিত, ওদের মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। আর কতগুলো মায়ের কোল ফাঁকা হলে তবে তাদের চেতনা ফিরবে, তাদের পদত্যাগ করা উচিত ইমিডিয়েটলি। এখানকার যিনি বিধায়ক হয় তার পদত্যাগ করা উচিত, আমরা দাবি জানাচ্ছি এখান থেকে। দায় নিয়ে এখানে পদত্যাগ করা উচিত, নারীদের নিরাপত্তা দিতে পারেন না উনি। আপনার নাম? আমার নাম উজ্জ্বল খামরু। নার্সিং ছাত্রীকে খুন হতে হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। নার্সিং ছাত্রীকে খুন হতে হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। জবাব তুমি দেবে না, জবাব তুমি দেবে না, জবাব তুমি দেবে না। পুলিশ তোমার কিসের ভয়?